বলছি ব্যাগটা দে। না ব্যাগ আমি দেব না। না বলছি না দেব না। রইদের ভিতর হালবাল তুমি রইদে পুরে তোমার গাও আমার বাড়ি আইসা একটু পানি খায় আল্লাহ রে কি রে মানুষ বলেছে সেটি বন্ধু রে রে হ্যালো সেডি এদিকে এসিবি তুই না আমি পিছে থাক। আপনি এত তাড়াতাড়ি কেমন আসলে লাস্ট পয়সা গেলে তো আসতে পারেন না আইসি কি পাও কথা পাগলা করতে দৌড়ান দিছে। আপনি কথা কম বলেন লাশ কই তা বলেন। লোকের চোখে কি নকশি পেয়েছে লাস্ট দেখেন না ওকে লাশ দেখতে পেয়েছি। আপনাকে প্রয়োজন হলে আমরা ডাক দেবো অনেক। এখন আপনি আসতে পারেন জানেন। দেখো দয়া লাশ দেখে আমি অনেক কিছু বুঝে গেছি। তুমি কি কিছু বুঝতে পেরেছো? আমিও বুঝে গেছি। কি বুঝেছো তুমি? বলো 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 কি বুঝেছো? লাশ তো বেডা। আরে বলো, আমি উঠে বুঝাইতে চাই নাই। লাশের কেউ গুলি করেছে, তা মাথায় দাগ। লাশকে কেউ গুলি করেছে। খোঁজো খোঁজো, আরো কিছু পাবা তোমরা। খোঁজো সবাই, আমি অন্যদিকে দেখি। আরো কিছু পাবা, খোঁজো। আচ্ছা দয়া, আমরা অনেকক্ষণ খোঁজাখুঁজি করলাম কিন্তু কোনো কুলিতে পাইলাম না। এখন এসিবি স্যার গেল গা কই? চলো যাই দেখি এসিবি স্যার কই। আসো। এসিবি স্যার খুঁজে তো কিছুই পেলাম না। আমি জানতাম তোমাদের মতো গাদা দ্বারা কিচ্ছু হবে না। আমারই খুঁজতে হবে। লাশটার ভিতরে আসলে অনেক ঝামেলা আছে। শুধু মাথায় গুলি ছাড়া আর কিছুই দেখতে আসি না। তোরা কিছুই পাও না আর? জি না স্যার। তুমিও কিছু পাও নাই? স্যার কি দেব, বেতন দেব? ফাও। চলো আবার খুঁজবো। দেখো তো দয়া কে ফোন দিয়েছে। কথা বলার সময় নেই। দেখো কে ফোন দিয়েছে। হ্যালো, আমি সিআইডি থেকে দয়া বলছি। শুনলাম তোরা নাকি এই কেস লড়তেছিস। এই কেস আর লড়বি না, তাহলে তোরা জান নিয়ে বাড়িতে যেতে পারবি না। কিন্তু কাবুকা স্যার আপনি কথা কন। এত বড় একটা দেহ খালি কাবো। এলো তুমি কথা কয় কাবে কে দেখো তো। ধুর। হ্যালো, অভিজিৎ স্পিকিং। ওই অভিজিৎ, কে বলছেন? তোর জম কি? তোকে এই কেস লড়তে না বলেছি। এই কেস লড়লে তোকে কলেজে কুত্তা দিয়ে খাবো। হেই বেটা, তোরে দেখি কিছু হয় না। কসুর কাবাকাবি কথা। আপনি কথা কয় দেন কে? হ্যালো, এসিবি বলতেছি। এই এসিবের বাচ্চা, এই কেস লড়লে তোর খবর আছে। এই কেস লড়লে তোর রক্ত দিয়ে আমি গোসল করব। জ্ঞান ফিরছে। জ্ঞান ফিরছে মনে হয় স্যারের। হ্যাঁ, দাও তো নাম্বারটা কার। নাম্বারটা সিনিয়র লাগে। দাও তো একটু কার।
তো নাম্বারটা কত, নাম্বারটা কত? নাম্বারটা তো চেনা চেনা লাগে, জিরো ছাড়া নাম্বারটা চালায় কে স্যার দেখেন তো। জি স্যার। এডি চালায় আসলে তো কই ওই কই দয়া দাও রে ধরে লয় ওই কত বড় জজ দাইছ ওরে ধরে লয় কি করে যাও 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 এটা একমাত্র শুধু আমার, আর ওরা যেই ভীতু ওরাই কেসে ধারের কাছেও পাড়া দেবে না। আমি জানি এসিপিও একটা বলদ মার্কা, কত গ্রেট বলদ, রাষ্ট্রীয় ভাতা পাবে গ্রেট বলদ হিসেবে। আর ওই দয়াল দয়াল এরকম একটা শরীর বানাইছে মোটা, বুদ্ধি মাটির নিচে। জানি তো আমি সব জানি, আর ওরা ভীতু ওইটাও আমি জানি, ওরা সিআইডি হওয়ার যোগ্য না। আমি রাজ করব, আর এটা একমাত্র শুধু আমার অমৃত। জানগো তুমি শুধুই আমার, আর কেউই না, তুমি শুধু আমার। এই সর, আমি এখানে আমার এই অমৃতটাকে আমি দেখছি, আমি একাই খাবো। ওফো, বারবার শুধু ডিস্টার্ব করে কে না কে। ওফো, দয়াল তুমি তুমি এখানে কি করতেছো? ও মা গো, কি আমি করব না, এসিপি স্যার করব, চল। স্যার স্যার নিয়ে আইছি। খেয়ালাইম স্যার, স্যার আজকে খেয়ালাইম স্যার, আমাকে মাফ করে দেন স্যার, স্যার মাফ করে দেন, সামনে বউর কসম স্যার, আমাকে মাফ করে দেন স্যার। ওই এরকম করছস কি বল? স্যার আমি এরকম করতাম না স্যার, স্যার করতে এটার জন্য। এটা আমার একমাত্র প্রিয়, এটা আমার একমাত্র অমৃত, এটা স্যার আমি বাঁচি না স্যার, এটা স্যার আমি বাঁচি। তুই এলাকে আমাও তিনজনের উপরে কামড় নষ্ট করে দিতে লাগিছিস। তুই জানিস এখন তোকে আমি কি করতে পারি, তুই জানিস? এটা আমি যদি এমন না করতাম স্যার, তাহলে আপনি আমাকে এটা দিতেন না, আপনি পকেটে করে নিয়ে দৌড় দিতেন স্যার। কি এটা কি দেখি? না না ধরবেন না এটা। ওই স্যার সরি স্যার, স্যার ফেডি রাখ দে, পরে পরে তোকে এবারের মতো খালি মাফ করে দিলাম, নেক্সট টাইম এরকম করবি আর করবো না স্যার। কোনোই ক্লু পাওয়া গেল না, কি করা যায়? কেসটা খুবই জটিল মনে হইতেছে। দিল কেডা? তুই তো যাস না এবার, খবরদার কারণ। না না না। হ্যালো, এসিবি বর্ধমান বলতাছি। এই এসিবি বর্ধমান, তুই নাকি মার্ডার কেস নিয়ে করতেছিস? সময় থাকতে তুই এই কেস ছেড়ে দে। তুই যদি এই কেস থেকে না সরস, তোর টিম মেম্বার সহ তোকে শেষ করে দেব। একজনের পর একজনে খালি থ্রেট দিতে আছে, কেসটা আরো জটিল হয়ে যাইতেছে, আরো জটিল হয়ে যাইতেছে। কি করা যায়? কে ফোন দিছে? ফোন কে দিছে তা তো বলতে পারি না, কিন্তু সে ফোন দিয়া পুরাই থ্রেট দিতেছে। সে বলতেছে আমরা যেন এই কেস না লড়ি, আমরা যদি এই কেস লড়ি তাহলে আমাকে সহ তোমাদের সবাইকে সে নাকি ভ্যানিশ করে দিবে, আমাদেরকে আমাদের মায়ের কোলে ফিরে যেতে বলে। স্যার 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 একটা কথা ছিল স্যার। কি বলবা? স্যার এই কেসটা আমরা না লড়ি স্যার, প্লিজ স্যার এই কেসটা আমরা না লড়ি, কারণ আমরা চাই বাঁচতে স্যার, আমার বাসায় বউ আছে স্যার। অভিজিৎ, ফ্রেডি, ফ্রেডি তুমি এসব বুঝবা না বাবা, তুমি বুঝবা না, তুমি এখনো শিশু, ঠিক আছে? এটা আমাকে দেখতে দাও। দব বেটা, আর নাম্বার দে, এখন যাওয়ার দরজা বন্ধ। ওই স্যার সরি সরি। এখন কি পারবা তোমরা নাম্বার ট্যাগ করে বের করতে? হ্যাঁ স্যার, আমার কাছে ওর নাম্বারটা দেন, আমি এখনই ওর নাম্বার ট্র্যাক করছি। দেখো দেখো দেখো, তুমি উঠে নাও। আমি আবার কিভাবে ট্র্যাক করে বাইর করব জানেন? কিভাবে? আমি আমার একজন পরিচিত হইর আছে, ওই হইরের কাছে নাম্বার দিলে ওই হইরের সব বাইর করে দিতে পারে যে এই নাম্বারটা কার এবং এই নাম্বারটা কোথায় আছে। এটা আপনি যদি বলেন তাহলে আমি সেই হইরের সাথে যোগাযোগ করতে পারবো। কয়টা হই হই দিয়ে নাম্বার বের করবি? হ্যাঁ তুই হই দিয়ে বের করবি? হ্যাঁ, তোর ট্যাগ করা লাগবে না। ও দয়া, তুমি বের করো।
ভাই ভাই একটা কথা আমার একখান উপকার করতে পারবা কি? উপকারটা হলো আমার বউ তোমার কথা শুনে বুঝছো, আমার বউরা আমার খারেন নি, তুমি তো উপকার করতে পারবে, একখান তাবি যাই না দাও প্লিজ বন্ধু, যত টাকা লাগে আমি আচ্ছা হ্যাঁ বন্ধু হ্যাঁ। এই, স্যার পায়া গেছি স্যার। স্যার কোথায়? এই কাওয়াখালীর মোড়ে লাল একটা টি শার্ট গায়ে দিয়ে ঘুরতেছে। না স্যার, না আমি না স্যার, এডি করে না আমি না। খবরদার, একটু আগে হয় দিছিল, বাস হয় দিছিল, খবর আছে এলে, আয় আয়। তোমার অ্যাড্রেসে তো এই জায়গার কথাই ছিল দয়া, কই এখানে তো কাউরেই দেখতে পাইতেছি না আমি। আমার ইনফরমেশন তো স্যার ভুল হয় না কোনো সময়। তো খোঁজো, ভালো করে খোঁজো, খুঁজলে পেতে পারো, দেখো আছে কই, কোথাও আছে কিনা। হ্যাঁ তুই যে একটা লোক আছেন তার কাছে জিজ্ঞেস করে দেখি। চলো চলো চলো। বড় ভাই, এদিকে কাউরে লাল টি শার্ট পরা লোক দেখছিলেন? না ভাই, কাউকে দেখি নাই। দেখেন ভাই নাই? খুঁজতেছেন কেন? একটা প্রয়োজন আছে। কি সমস্যা বলতে পারবেন? না এখন বলার সময় নেই, আপনি দেখেন নাই? জি না। অন্যদিকে দেখি। दाल में कुछ काला है। স্যার দাল মে কুছ কালা না স্যার, দাল মে কুছ লাল है। मानी স্যার আমরা লাল, সবাই লাল, আপনি লাল লাল করতে গিয়ে তুই লাল এনে দিছেন স্যার আপনি মূলত আসেন না। শুনো তুই যে ওটা লাল লাল টি শার্ট পরা ছিল। জি 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 স্যার। এই যে বড় ভাই, ভাই শুনবেন না কি লিখা খুঁজতে আছে? কি জন্য ভাই? মার্ডার করেছিস কেন কো? এই মিয়া ছাড়েন আমাকে। আপনারা কিটা? আমরা সিআইডি। তাতে কি হইছে? ও দয়া, দরজা ভাঙো, আর দরজা না ভাঙতে কথা বলবে না। ও নাকি বলবি তার বাবু, আগে? আমি মালঠারা করি নাই, আমাকে ছেড়ে দেন। কি বলবি নাকি দয়ার এক থাবরেই সব বের করে ফেলবো? আমি মার্ডার করছি আমার বন্ধুকে। কেন মার্ডার করেছিস তুই তোর বন্ধুকে? সে ব্যাংক থেকে টাকা আনতে গেছে, সেই টাকা দেখে আমি লোভ সামলাতে পারি নাই, এই জন্য তাকে মার্ডার করছি। তুই টাকার লোভে পড়ে তোর বন্ধুকে মার্ডার করছিস। তুই জানোস তোর মতো কিছু বন্ধুদের জন্য আজকে সমাজের প্রত্যেকটা বন্ধু কলঙ্কিত হইতেছে। কেউ আর সম্মান নিয়ে বাঁচতে পারতেছে না। সবাই ভাবে তাদের বন্ধুরা এরকমই করবে, টাকার জন্য তাদের মার্ডার করবে। জি স্যার। আমার কথা হয় না ভালো, ওই দয়ারে কন দরজা ভাঙিয়ে দেব। দয়া দরজা ভাঙ। বন্ধু, বন্ধু কথাটা হয়তো ছোট, কিন্তু এই কথাটার ভূমিকা অনেক বড়। আমাদের সমাজে অনেকে এই বন্ধুত্বের মানে জানে না, এই বন্ধুত্বর সম্মান দিতে জানে না। তারা বন্ধুত্ব বলতে জানে এটাই যে টাকার জন্য বন্ধুত্ব করবে। বর্তমান সমাজে টাকার জন্য বন্ধুত্ব করে এক বন্ধু আরেক বন্ধুকে করছে মার্ডার, এক বন্ধু আরেক বন্ধুকে করছে নির্যাতন। বন্ধুত্ব মানে কি এটা? বন্ধুত্ব মানে এটা না। বন্ধুত্ব মানে হচ্ছে এক বন্ধু আরেক বন্ধুর জীবনের চলার ফেরার ভালোবাসার সব দিকের সাথী। বন্ধু মানে ভালোবাসার আরেক নাম, আজ সমাজে তার পুরাই বিপরীত।